আসসালামু আলাইকুম। আমি তাওহিদুল ইসলাম। টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথম একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আমার চ্যানেলে। সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম কিভাবে অনলাইনে আয় করতে হয় এবং অনলাইনে আয় করতে হলে কী কী জিনিস জানার প্রয়োজন, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই কথা অনুরূপ আমি আপনাদের কাছে আজকের এই টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমি যতটুকু জানি এবং আপনারাও অনলাইন ঘেঁটে যেটা জানতে পারবেন সেটা হচ্ছে, অনলাইনে আয় করার জন্য সবচাইতে বড় উপায় সেটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এর কাজ। আর গ্রাফিক্স ডিজাইন করতে হলে সাধারণত অনেক বিষয় দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায়, কিন্তু সাধারণত যেটা ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আমরা প্রথমে ফটোশপ সম্পর্কে জানব, আসলে ফটোশপটা কী। কারণ ফটোশপটা সম্পর্কে যদি আমরা না জানি তাহলে ফটোশপের সুন্দর ব্যবহারটা আমরা করতে পারবো না। তাই আমি প্রথমে ফটোশপটা কী সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেননি সেটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি এই চ্যানেলে কী জিনিসগুলো, কী ভিডিও, কী ধরনের ভিডিও আপলোড দেব। আর তাছাড়া আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যে ভিডিওগুলো পাবেন সেগুলো দেখলে আপনারা কীভাবে অনলাইনে টাকা উপার্জন করতে হয় সেটা আপনারা জানতে পারবেন। আর আরও যে অন্যান্য বিষয়গুলো আছে অনলাইনে আয় করার, শুধু ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইন নয়, আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে অনলাইনে টাকা আয় করার মতো অনেক বিষয় আছে, সেগুলোর মধ্যে কিছু বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা সেই ভিডিওগুলো পাবেন। তাতে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি, ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে, হোয়াট ইজ অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপটা কী? আসলে আমরা ফটোশপ বলতে শুধু যদি বুঝি যে ফটোকে, একটা পিকচারকে আপনার ডিজাইন করা, একটা পিকচারকে কাটসাট করে সুন্দর করা, পরিষ্কার করা, এইসব আসলে অ্যাডোবি ফটোশপের কাজ না। অ্যাডোবি ফটোশপের অনেক কাজ আছে। অ্যাডোবি ফটোশপটা হচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অ্যাডোবি সিস্টেম কর্তৃক প্রস্তুতকৃত একটি অ্যাপ্লিকেশন। বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল কার্যাবলী সম্পাদনের জন্য উক্ত অ্যাপ্লিকেশনটি ব্যবহৃত হয়ে আসছে। আর আমরা যেটা জানি, অ্যাডোবি সিস্টেম প্রথমে অ্যাপল ম্যাকিনটোশ এর জন্য অ্যাপ্লিকেশনটি তৈরি করে। পরবর্তীতে এটা IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন উইন্ডোজ পরিবেশ সৃষ্টি হওয়ার উক্ত সফটওয়্যারটি ব্যবহৃত হয়ে আসছে। আর আমরা জানি যেটা ফটোশপ ব্যবহার করে কম্পিউটারে বিভিন্ন ধরনের ডিজাইনের কার্যাবলী সম্পাদন করা হয়। যেমন বলা যায়, বই, পুস্তক অথবা পত্রিকা, ম্যাগাজিন, বিজ্ঞাপন, চিত্র, পোস্টার, লিফলেট ইত্যাদির জন্য গ্রাফিক্স তৈরিতে অ্যাডোবি ফটোশপের ব্যবহার হয়ে থাকে। অ্যাডোবি ফটোশপের অনেক কাজ আছে। আমি আপনাদেরকে বর্তমানে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6। আপনারা এই ভার্সনটি আপনারা চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন ফ্রি। আমি কোনো এক সময় সেটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা ইনশাল্লাহ দেখিয়ে দিব। অথবা আপনারা বর্তমানে অ্যাডোবি যে আপনাদের কাছে যদি যে কোনো ভার্সন, ফ্রি ভার্সন ইন্টারনেট থেকে আপনারা সার্চ দিয়ে ওইটা আপনারা ডাউনলোড করতে পারবেন, ফ্রি ভার্সনটি। অথবা আপনি মার্কেট থেকে অ্যাডোবি ফটোশপের ভার্সনগুলো আপনি কিনে আনতে পারবেন। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6। এটা আমার কাছে ভালো লাগে। তাছাড়া অ্যাডোবি ফটোশপ CC, তারপর এগুলো আছে, সম্পাদন করা যায়। আমি এখন আপনাদের মাঝে অ্যাডোবি ফটোশপ CS6 দ্বারা কি কাজ করা হয়। প্রথমে
আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেহেতু আমরা ফটোশপের কাজ করব, সেহেতু আমাদেরকে পুরোপুরি ফটোশপ সম্পর্কে ধারণা রাখাটা ভালো। আমরা যদি ফটোশপ সম্পর্কে ধারণা পুরোপুরি রাখতে পারি, তাহলে আমাদের সামনের দিকে কাজ করতে সহজ হবে। প্রথমে আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের যে মেনুগুলো আছে, সেই মেনুগুলো একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে ফাইল আছে। এই ফাইলের ভিতর অনেকগুলো কাজ আছে। কিভাবে নতুন ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে কম্পিউটার থেকে একটা ফাইল আনতে হয়, তারপর কিভাবে সেভ করতে হয়, তারপর আরও অনেকগুলো কাজ আছে এটার মধ্যে। এডিটের মধ্যে আরও অনেকগুলো কাজ আছে, কিভাবে কাট কপি করতে হয়। তারপর এখানে স্ট্রোকের কিছু কাজ আছে। তারপর আপনার কালার সেটিংস আছে, এখানে কিবোর্ড শর্টকাট সেটিংস আছে, অনেকগুলো কাজ আছে, সেইগুলো সম্পর্কে আলোচনা করব। ইমেজ সম্পর্কে, এখানে ইমেজের একটা পেজ আছে, কিভাবে এখানে প্রচুর আমরা দেখতে পাচ্ছি ইমেজে এখানে প্রচুর ফাংশন আছে। এইগুলো কী কাজে ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। লেয়ার, তারপর টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D। অবশ্য আমার এই কম্পিউটারে 3D সাপোর্ট করে না। আর তাছাড়া আমাদের কাজের খুব একটা প্রয়োজন হয় না 3Dর। 3D সম্পর্কে আমরা অন্যভাবেই আমরা জানার চেষ্টা করব, সেটা সামনের দিকে আপনারা গেলেই বুঝতে পারবেন। আর তাছাড়া আমি যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলোর মধ্যে 3D অ্যাকচুয়ালি খুব একটা দরকার পড়বে না। আর অনলাইন আর্নিংও 3D খুব একটা প্রয়োজন পড়ে না। আর তাছাড়া এখানে আরও আছে, এখানে যে জিনিসগুলো আছে অ্যাডোবি ফটোশপের ভিতর যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো সম্পর্কে আপনাদের সামনে আমি পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এইখানে যে বারগুলো আছে সেই বারগুলো সম্পর্কে আলোচনা করব। আর তাছাড়া আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম একটার পর একটা ভিডিও আপলোড করব। অবশ্যই আপনাদেরকে পুরোপুরি ফটোশপের কী কাজ আছে সেগুলো পুরোপুরি আমি আপনাদেরকে জানাবো। লেয়ারের কী কাজ আছে, তারপর কিভাবে ডকুমেন্ট তৈরি করতে হয়, তারপর আপনাদের একটা বুক কাভার, লিফলেট কীভাবে তৈরি করতে হয় সবগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। কীভাবে লোগো তৈরি করতে হয় সবগুলোই আমি ইনশাল্লাহ আপনাদেরকে ডে বাই ডে আপনি ভিডিও আপলোড দিতে থাকবো, আপনারা ওইগুলো দেখবেন। তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আপনারা অবশ্যই যে ভিডিওগুলো দেখবেন সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল অবশ্যই দেখবেন। যদি আমি সিরিয়াল দিয়ে রাখবো, আর যদি সিরিয়াল বাই সিরিয়াল না দেখেন তাহলে গুলমাল খেয়ে যাবেন। আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চ্যানেলের ভিতর গেলে সব ভিডিওগুলো আপনারা পাবেন। আপনারা প্রথম থেকে যতটা ভিডিও আপলোড দেবো আপনারা সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখবেন। আমি খুব ছোটোভাবে ভিডিওগুলো আপলোড দেব, যার কারণে আপনাদেরকে সময় নিয়েও আপনারা দেখতে পারবেন। কারণ ইন্টারনেটে আমরা যতটুকু জানি ছোটো ভিডিও হলে দেখতে সুবিধা হয়, সময় নিয়ে দেখা যায়। আর একসাথে ভিডিও যদি দেওয়া হয় তাহলে সময় নিয়ে সেটা দেখা যায় না। তারপর পরবর্তীতে আপনি যখন ইন্টারনেটে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, সেম চ্যানেলে গিয়ে সেম ভিডিওটা দেখতে যাবেন, তখন মধ্যখান থেকে আনতে হলে সেটা সমস্যা করে বা লোডিং করে। তো আমি এরকম চাচ্ছি না, আমি ছোটোভাবে ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর ফটোশপ সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত A to Z সম্পূর্ণভাবে ইনশাল্লাহ আমি পরবর্তী যে লেসনগুলো, পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সেগুলোর মধ্যে ইনশাল্লাহ আমি তুলে ধরবো। আর আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি পরবর্তীতে এই কাজগুলো সম্পাদন করার পর অনলাইনে কিভাবে টাকা উপার্জন করবেন, কোন সাইটে গেলে কিভাবে আপনি টাকা উপার্জন করতে পারবেন সেগুলো সম্পর্কেও আপনাদেরকে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব। আমি আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ খুব দ্রুতই আমি ভিডিওটা আপলোড দেব।
আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।